আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা গত টিউটোরিয়ালসে ইনসার্ট শেপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা আজকের টিউটোরিয়ালসে শেপ স্টাইল নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে যে শেপ স্টাইলটি রয়েছে এবং এখানে যে শেপ ফিলটি এবং শেপ আউটলাইন এবং শেপ ইফেক্টটি রয়েছে এগুলা নিয়ে আলোচনা করব। তো আমি অলরেডি এখানে একটি শেপ নিয়ে এসেছি। এই শেপের মধ্যে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে শেপ আউটলাইন, একটি হচ্ছে শেপ ফিল কালার। এখন এখানে আউটলাইন কোনটা আর ফিল কালার কোনটা? এই সাইড দিয়ে আমরা যে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আউটলাইন এবং মাঝখানে যে কালারটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার। তো এখানে ফার্স্ট আমি স্টাইলের মধ্যে যাচ্ছি। তো আমরা এখন দেখবো এই স্টাইলের মধ্যে কি কি রয়েছে। তো স্টাইলে এই অ্যারোতে ক্লিক করার পর তোমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ধরনের স্টাইল চলে এসেছে। এই ট্রান্সপারেন্ট রয়েছে। তো এখান থেকে আমি একটি স্টাইল দিচ্ছি। তো এখন আমরা দেখলাম এই শেপটি স্টাইল হয়ে গেছে। দেন এরপরে আমি যদি এখানে আরেকটি শেপ নিই, তো এই শেপটি আর এই শেপটি যদি আমি সেম ডিজাইন করতে চাই, এখানে আমি শেপ ফিল এবং শেপ আউটলাইনের মাধ্যমে এই কাজটি করতে পারবো। তো এখান থেকে যদি আমি শেপ ফিলে ক্লিক করি, তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেক কালার চলে এসেছে। তো এখান থেকে আমি কালারটি দিয়ে দিলাম। দেন এখন দেখতে পাচ্ছি এটা আউটলাইন, তো এটা কোনো আউটলাইন নাই। তো আমরা এখানে যাওয়ার পর যে আউটলাইনটি নো আউটলাইন করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি শেপটা প্রায় সেম হয়ে গিয়েছে। তো এটা আমরা যেভাবে কাজের মাধ্যমে করলাম এবং এটা কিন্তু আমাদের ডিফল্ট ভাবে এখানে দেওয়া আছে সেম স্টাইলটি। তো আমরা চাইলে এখান থেকেও দিতে পারি অথবা নিজে নিজে শেপ ফিল এবং শেপ আউটলাইনের মাধ্যমে আমরা এই ডিজাইন গুলা করতে পারি। তখন আমরা দেখবো শেপ ফিলের মধ্যে কি কি রয়েছে। এট ফার্স্ট আমি উপরটি ক্লিক করে শেপ ফিলের মধ্যে যাচ্ছি। তো এখানে ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের কালার। তো আমি এখান থেকে যে কালারটি দিব আমার শেপটি সেম কালার হয়ে যাবে। তো আমি এই কালারটি দিলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি নিচে নো কালার। তো আমি যে নো কালার করে দিই আমার শেপটি চলে যাচ্ছে। তো জন্য আমি একটা আগে আউটলাইন দিই। তো ব্ল্যাক কালার একটা আউটলাইন দিলাম। দেন এখন যদি আমরা ফিল কালার গিয়ে যদি নো কালার করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমার মাঝখানে যে কালারটি রয়েছে শেপের মাঝখানে কালারটি চলে গেছে, বাট আমাদের যে আউটলাইনটি রয়েছে এখানে যে আউটলাইনটি এই আউটলাইনটি রয়ে গিয়েছে। এই যেখানে আমরা যে আউটলাইনটি দেখতে পাচ্ছি এই যে আউটলাইনটি এটা হচ্ছে আমার আউটলাইন। তো আউটলাইনটি রয়ে গিয়েছে যে এই বরাবর। দেন তারপর আমরা দেখবো শেপ ফিলের মধ্যে আর কি কি কাজ রয়েছে বা কি কি ফিচার রয়েছে। তো আমরা এখানে যাওয়ার পর দেন তারপর দেখতে পাচ্ছি আমরা মোর কালার। তো আমি যখন মোর কালারে ক্লিক করি, তো আমরা দেখতে পাচ্ছি দুইটি কালার অপশন চলে এসেছে। তো এই কালার অপশন নিয়ে আমি পরে একদিন আলোচনা করবো, বাট এখান থেকেও আমি চাইলে কালার দিতে পারি। তো এখানে যদি আমাদের কোনো আরজিবির বা এইচএসএল এর কালার জানা থাকে, আমরা এখান থেকে কালার কোডটি লিখে দিব, এই কালারটি চলে আসবে। এখানে যদি আমি কোনো কালার কোড লিখে দিই, তো এই কালারটি চলে আসবে। তো এখান থেকে আমরা চাইলে এইভাবেও আপ ডাউন করে কালার মিক্সিং করতে পারি। তো এখান থেকে আমরা অন্য একটি কালার নিতে পারি। তো এখান থেকে যদি আমি এখন ওকে করে দিই, তো আমি দেখতে পাচ্ছি এই কালারটি এখানে চলে এসেছে। দেন এরপর যদি আমি এখান থেকে মোর কালারে গিয়ে দেন এখানে দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড। তো স্ট্যান্ডার্ড থেকেও আমরা এখান থেকে যে কোনো কালার দিতে পারবো, এইটা এইটা এইটা। তো আমরা এখান থেকে যেটা মন চাই আমরা ওই কালারটি দিতে পারবো। আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পিকচার। তো পিকচারটা কি? তো আমি আরেকটি শেপ নিচ্ছি এখানে বড় চেয়ে। দেন এই শেপের মধ্যে আমি পিকচার আনতে চাচ্ছি। এখন এই শেপের যে ফিল কালারটা রয়েছে ফিলের মধ্যে আমি পিকচার আনতে চাচ্ছি। তো এখানে আমি শেপে যাওয়ার পর দেন পিকচার, তারপর ফ্রম এ ফাইল, দেন তারপর আমার যে পিকচারটি রয়েছে পিকচারটি যে লোকেশনে রয়েছে আমি ওই লোকেশন যাবো। তো আমি ডেস্কটপে আমার পিকচার রয়েছে। দেন এখান থেকে ইমেজ, তো আমি এখান থেকে পিকচারটি নিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি আমার পিকচারটি এখানে সেট হয়ে গিয়েছে শেপ জুড়ে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্টে মূলত অনেক কাজ। তো এখান থেকে আপাতত আমি চাইলে একটি গ্রেডিয়েন্ট দিতে পারি, বাট যদি আমি গ্রেডিয়েন্ট নিজে নিজে ডিজাইন করতে চাই, এখানে গ্রেডিয়েন্টে যাওয়ার পর মোর গ্রেডিয়েন্ট, তো এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফরম্যাট চলে এসেছে। তো এই ফরম্যাট নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো বা কোনো এক ভিডিওতে আমি দেখিয়ে দিব। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সচার। তো এখান থেকে আমি যে কোনো একটি টেক্সচার দিতে পারি শেপের মধ্যে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত শেপ ফিলটি। এবং এই শেপে যে আমি ফিল কালারটি দিলাম এবং যেই আউটলাইনটি দিলাম, এখানে আমি একটা আউটলাইন দিলাম, এই আউটলাইনটি যদি আমার না প্রয়োজন হয়, আমার যে ফিল কালারটি রয়েছে এই ফিল কালারটি যদি আমার না প্রয়োজন হয়, এখানে ফিল কালার যাওয়ার পর নো ফিল করে দিব। তো আমার ফিল কালারটি চলে যাবে। দেন এরপর আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা শেপের আউটলাইন রয়েছে। এই আউটলাইনটা হচ্ছে এই যে এটা। তো আমরা এখান থেকে যেই কালারটি দিব ওই কালারটি আউটলাইনে সেট হয়ে যাবে। তো আমি এই কালারটি দিচ্ছি। তো দেখতে পেলাম যে আমার যে শেপের যে আউটলাইনটি রয়েছে এই আউটলাইনটি অন্য কালার হয়ে গেল। দেন তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি মোর কালার, নো কালার। ওই মোর কালার আর নো কালার কাজ সেমই। ওই যে আমরা যে শেপ ফিলের মধ্যে যে কালার গুলো দেখাইছিলাম, তো এখানে যে মোর কালার এন্ড ফিল কালার রয়েছে এটা সেমই। তো এটা আর দেখানোর কিছু নাই। তো আমি এখান থেকে যদি আমার আউটলাইনটি প্রয়োজন না হয় আউটলাইনটি নো আউটলাইন করে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার এটা আউটলাইন চলে গিয়েছে। এন্ড যদি আমার আউটলাইন প্রয়োজন হয় এখান থেকে আমি একটা আউটলাইন দিয়ে দিব। তো আমি দেখতে পাচ্ছি আমার আউটলাইনটি এখানে গ্রিন হয়ে গিয়েছে। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়েথ। তো ওয়েথের মধ্যে যাওয়ার পর এখান থেকে আমি চাইলে আমার আউটলাইনটি বাড়াতে কমাতে পারবো। এখানে 6 পিটি পর্যন্ত দেওয়া আছে। দেন তারপর এখান থেকে সেখানে যাওয়ার পর আমরা যে কোনো একটি ডিজাইন দিতে পারি আমাদের কাজের সুবিধার্থে।
তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দেন তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইফেক্ট। তো আমরা চাইলে এখানে অনেক ধরনের ইফেক্ট রয়েছে শেপের, এখানে যেমন শ্যাডো, রিফ্লেক্স, গ্লো। তো শ্যাডো ইফেক্টটা কি? তো এখান থেকে যদি আমি একটা শ্যাডো দিই, আমরা শ্যাডো বলতে তো জানি যে প্রতিছবি বা ছায়া। তো আমরা এখান থেকে যদি এটার সেন্টারে ক্লিক করি তো দেখতে পাচ্ছি চার মধ্যে একটি শ্যাডো পরে গিয়েছে। দেন এখানে অনেক ধরনের শ্যাডো ইফেক্ট আছে, আপনি চাইলে যে ইফেক্ট দিতে চান দিতে পারবেন। দেন রিফ্লেক্স, রিফ্লেক্সটা কি যে একটা শেপকে আরেক ভাবে দেখাবে বা উল্টো করে বাপ্তা করে এইভাবে আর কি, এটা হচ্ছে রিফ্লেক্স। তো এখান থেকে রিফ্লেক্সে যদি আমি এই সেন্টারটা করে দিই তো আমি দেখতে পাচ্ছি যে নিচে একটি ইফেক্ট পড়ে গিয়েছে শেপের, এটা হচ্ছে রিফ্লেক্স। দেন তারপর এখানে গ্লো আছে, চাইলে আমরা গ্লো দিতে পারি। দেন তারপরে এখানে 3D রোটেকশন রয়েছে, আমরা চাইলে আমাদের শেপটি যে কোনো অ্যাঙ্গেল এখান থেকে রোটেট করতে পারি, 3D রোটেট। তো আমরা এটা করে দিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মূলত শেপ স্টাইল নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনার সঙ্গে বুঝতে পেরেছেন। এমন অফিসিয়েটেড ইম্পর্টেন্ট টুলস এর ব্যবহার যদি আপনি শিখতে চান, আমার ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।